আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। চিকেন দম বিরিয়ানি বানিয়ে ফেললাম বাসায়। কিভাবে বানালাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলে যাই আমার প্রসেসে। আমি কি করলাম, বড় একটা হাঁড়ির মধ্যে পানি নিয়েছি, তার মধ্যে শাহি জিরা, তারপর কাঁচামরিচ দিয়ে ভালো করে পানিটাকে ফুটাতে হবে। আমি অনেকগুলো শাহি জিরা দিয়েছি। তারপর এর মধ্যে সব গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে আমি ধনিয়া পাতাও দিয়েছি একটা সুন্দর কালার বা ফ্লেভারের জন্য। তা আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে রাখবো। আমি এখানে 2 কেজির মতো বাসমতি চাল 1 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে তারপর এই ফুটন্ত পানির মধ্যে ভালো করে সবগুলো চাল দিয়ে দিচ্ছি। আমি সেই চালের উপর লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি বড় চামচে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। ঢাকনা খোলার পর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি লেবুটা এইভাবে চিপড়ে লেবুর খোসাটা সহ দিয়ে দিলাম। আমি এখানে 2 পিস লেবু দিয়েছি। তো এখানে লেবুর খোসাগুলো দিয়ে দিলাম। তারপরে আবারও হালকা করে একটা নাড়া দিতে হবে যাতে চালগুলো ঝরঝরা থাকে। খুবই সুন্দর। আমার বাসমতি চাল সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন থাকতে নামাচ্ছি। এটা কিন্তু ঠান্ডা পানিতে দেওয়া যাবে না, তাহলে চালের মধ্যে যে ফ্লেভার গুলো এসেছে সেগুলো সবই চলে যাবে। তো আমি এভাবে আমি শানের এই মশলাটা ইউজ করেছি। আমার কাছে খুব ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আমি এখানে 5টা মুরগি কেটে রেখেছি। তার মধ্যে সব গরম মসলা দিয়ে দিব। আর এটা সেই মশলাটা, শান মশলাটা। তো আমি এখানে 1 প্যাকেট শান মশলা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। আমি এখানে আরো অল্প একটু দিলাম। তো তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর আরেকটু ধনিয়া গুঁড়া লাগবে, তো আমি এজন্য দিলাম। তারপর দিয়ে দিব এখানে আদা বাটা, আদা আর রসুন একসাথে বাটা, তো আমি 2 চামচের মতো দিলাম এখানে। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে বেরেস্তা। আমি খুব ভালো করে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব 1 কাপ তেল। আমি চায়ের যে কাপ সেই কাপেরই 1 কাপ নিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঘি। ঘিটা আমি যেহেতু চালের উপরেও দিব, এজন্য এখানে কমই দিচ্ছি যাতে চিকেনে একটা ফ্লেভার আসে, তার জন্য দিলাম। তো আমি এভাবে সবকিছু দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। যতক্ষণ আপনি যদি আগের দিন মাখিয়ে রাখতে পারেন তাহলে তো আরো ভালো। তাহলে টেস্টটা আরো ভালো আসবে, চিকেনের ফ্লেভারটা ভালো আসবে। তো আমি এইভাবে সুন্দর করে মাখানোর পর মনে হলো গোলমরিচ আর একটু দেওয়া দরকার, তার জন্য গোলমরিচ দিয়ে দিলাম। এখানে একটু টেস্টিং সল্ট নিয়েছি, একটু টেস্টিং সল্ট নিলাম। আমার এক আপু বলতেছিল আর একটু আছে, এতটুকু আর রেখে কি করবা, দিয়ে দাও পুরাটা। তো দেখেন আমার চিকেনের যে কালারটা অনেক সুন্দর আসছে। তো আমার মাখানো শেষ। আমি উপর দিয়ে আরেকটু মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিলাম। এখানে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। তারপর আবারও মিক্স করতে হবে, যেহেতু কাঁচামরিচ দিয়েছি হাতে লাগলে জ্বলবে, এজন্য একটা চামচের সাহায্যে এই জিনিসটা করলাম। তারপর কেওড়া জল দিয়ে দিলাম 1 চামচের মতো। কেওড়া জলের ফ্লেভারটা অতটা ভালো লাগে না আমার, কিন্তু যেহেতু এটা দম বিরিয়ানি, বিরিয়ানির মধ্যে একটু কেওড়া জল না দিলে ফ্লেভারটা ভালো আসে না, একটা স্মেল সেটা ভালো আসে না। তো এইভাবে আমার সবকিছু রেডি। তো আমি চিকেনটা এখন বসিয়ে দিয়েছি। এখন চিকেনটা হলে তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড প্রসেসে চলে যাব। এখানে আমি একটা কাপের মধ্যে 1 কাপ দুধের মধ্যে আমি